হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ওয়েডিং শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি এই শপিং ব্লগগুলো অনেক আগেই করে রেখেছিলাম, যেহেতু বিয়ের একটা সিজন ছিল, যার জন্য আমি শপিংয়ের ব্লগগুলো পরে আপলোড দেব। এই তো আমি রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমি যেহেতু উপরতলাতে থাকি, তো আমি আমার শাশুড়ির বাসা যাচ্ছিলাম। কারণ আমরা সবাই বলতে আমি আমার ২ ননাস মিলে আজকে শপিংটা করতে যাচ্ছি। এই তো আমি এখন ওদের বাসায় চলে এসেছি। এখন আমরা আর্লি মর্নিং বের হয়ে যাব। আর এই যে এই রুমটা দেখতে পাচ্ছেন, এটা মূলত আমার রুম ছিল, যেটা এখন আমার দেবর ইউজ করবে। এর জন্য পুরো রুমটা আবার রিডেকোরেশন করা হচ্ছে। আর আমি এই রুমটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেহেতু এই রুমটাতে আমার অনেক মেমোরি। এই মিররটা আমার ছিল, মানে অ্যাজ ইউজুয়াল যেগুলো আর কি আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। এই তো আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে রাখছিলাম। আর এই তো ও 2টা রুম একসাথে করে তারপর পুরো একটা মানে মাস্টার বেড করছিল। এই তো আমরা এখন বের হয়ে গিয়েছি। এখন আমরা শপিংয়ের জন্য ৩ জন বের হয়ে গিয়েছিলাম। আর এখানে আমার বড় ননাস, ছোট ননাস, সে সাথে আমি। এই তো এখন সিএনজির জন্য আমরা দাঁড়িয়ে আছি। মূলত আজকের দিনটাতে খুবই মানে যানবাহনের যে একটা রাশ থাকে, সেটা খুবই কম ছিল। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল। আমরা জাস্ট অনেক তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। আর গিয়ে তো দেখলাম মানে আমাদের সাথে প্রায় সময় এই ধরনের কাজগুলোই হয়, যে আমরা ভুল ডেটে আমরা মার্কেটে যাই। কারণ আমরা আজকে গিয়ে দেখব যে আজকে পুরো মার্কেট বন্ধ ছিল, অর্ধেক মার্কেট বন্ধ ছিল আর বাকিটা খোলা ছিল। আর এই তো কথা বলতে বলতে আমরা আমাদের ইউলুপ ক্রস করছিলাম। আর যেহেতু আমাদের বাসা থেকে যে কোনো জায়গায় যেতে এই ইউলুপটাই ক্রস করা লাগে, তো আমি ইউলুপটার ছোট্ট করে একটা ভিডিও রেখে দিয়েছিলাম। আর এখন আমরা হাতিরঝিলে ঢুকে গিয়েছি। আর এই জায়গাটা খুবই মানে কি বলে, গাছপালার একটা প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আর কি এই জায়গাটাতে আসলে বোঝা যায়। কারণ ঢাকার মধ্যে এত গাছপালা আসলে দেখা যায় না। আজকাল তো গাছপালা দেখাই যায় না। আর সেখানে এই চমৎকার একটা রাস্তা, যেখানে পুরো গাছপালা দিয়ে ভর্তি। আর এখানটাতে আমি যাওয়ার সময় দেখছিলাম যে আমার ননাস আর ননাসের আমার ননাসের হাসব্যান্ড তার ছোট মেয়েকে নিয়ে ক্রস করে গিয়েছিল। এই তো বলতে বলতে আমরা অলরেডি মার্কেটের এখানে চলে এসেছি, যেহেতু আমরা শপিংয়ে যাচ্ছি। তো এখানে আসার সময়ও আমরা বুঝতে পারিনি যে শপিং মলটা আসলে বন্ধ। এখন আমরা যত এগিয়ে যাচ্ছিলাম, ততই মনে হচ্ছিল যে আচ্ছা, আজকে এত মানে নীরবতা কেন? এই রোডটাতে তো মূলত সবসময় জ্যাম লেগেই থাকে, আর মানুষের ভিড় থাকেই। তো আজকে সেই তুলনায় আজকে জ্যামটা খুবই কম ছিল। আর এখানে ওরা ২ বোন আমাকে হাই দিয়ে দিচ্ছিল, যেহেতু ব্লগে আমি রাখবো। তো আমি বলছিলাম যে আচ্ছা, আমার ব্লগে কিন্তু তোমাদের হাই মানে থাকতে হবে। তো ওরা সে দুষ্টুমি করে ২ জনই হাই দিয়ে দিয়েছিল। এই তো এই যে আমরা চলে এসেছি অলমোস্ট কাছাকাছি। আর এখানে আমরা মানে কি কিনবো তার একটা লিস্ট করছিলাম। যেহেতু অর্ধেক মার্কেট বন্ধ ছিল, আমাদের প্ল্যান ছিল না যে এখানে আসার। তারপর আমরা এখানে এসে বিয়ের শাড়ি, তারপর আদার্স যে জিনিসগুলো আছে সব কিছু দেখছিলাম। সাথে নিজেদের জন্যও চুজ করছিলাম। এই তো এই শাড়িগুলো দেখছিলাম, কিন্তু মনের মতো কোনোটাই পাচ্ছিলাম না। এই দোকানের শাড়িগুলো বেশ সুন্দর ছিল, যেহেতু শাড়িগুলো অনেক ইউনিক ছিল, মুম্বাই কালেকশন ছিল। আমরা শুরুতে এই শাড়িটা পছন্দ করেছিলাম, পরবর্তীতে শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি নিয়েছিলাম। আমরা আরও শাড়ি দেখছিলাম, যেহেতু আমাদের আরও ৩ জনের জন্যই শাড়ি দেখতে হতো। এখান থেকে এই হোয়াইট কালার শাড়িটা আমার ছোট ননাস নিয়েছিল ওর নিজের জন্য। শাড়িটা অনেক সুন্দর ছিল। এটার আরেকটা কালার ছিল, কিন্তু আমি সেই কালারটা আনফর্চুনেটলি আর নিতে পারিনি। আর এই তো এখানে হলুদের শাড়ি আমরা দেখছিলাম, যেহেতু আমাদের প্ল্যান ছিল হলুদে ৩ জন একরকম শাড়ি পরবো, সেহেতু সিমিলার শাড়ি একরকম পাচ্ছিলাম না। হ্যাঁ, ছিল অনেকগুলো শাড়ি, কিন্তু সবগুলো এক পিস করেই ছিল। আমাদের কালারটাও সেম লাগতো।
এই শাড়িটা ভালো লেগেছিল, কিন্তু এই শাড়িটা হচ্ছে এক পিস করেই ছিল, যার জন্য আমরা আর নিতে পারিনি। এই তো কথা বলতে বলতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা এই রেস্টুরেন্টে এসে বসেছিলাম। আর এখান থেকে হচ্ছে রাইস প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম। যেহেতু আমরা দুপুর টাইমে লাঞ্চ করব, সেহেতু হচ্ছে প্ল্যাটার অর্ডার দিয়েই আমরা খেয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে ওরা হচ্ছে প্লেটারে যে কম্বো থাকে সেটাই সার্ভ করেছিল। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ব্রাইডের দোপাট্টা কিনতে চলে গিয়েছিলাম এই মলটাতে। এখানে হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন ছিল, আর ভাইয়াটা বলছিল আপু আপনি দোপাট্টা মাথায় দিয়ে তারপর হচ্ছে নিয়ে নিন। এই তো আমরা চুজ করছিলাম, আর এখানেই আমাদের আজকে ওয়েডিং পার্ট 1 যে শপিং ব্লগটা এটাই সমাপ্ত হয়। আমাদের আরও অনেকগুলো সিরিজ আসবে, আপনারা সবাই হচ্ছে পেজে লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমরা হচ্ছে শপিং করে এখন চলে যাব বাসায়। আল্লাহ হাফেজ।